এবং আগের সময় আমরা নিরাপদ ছিলাম না। আমরা কোন রাজনৈতিক সরকারের আমলে কোনোভাবে আমরা নিরাপদ ছিলাম না। আমরা আওয়ামী লীগ সরকারে আমরা নিরাপদ ছিলাম না, এখন আমরা নিরাপদ নেই। একাত্তরে আমাদের ভাইরা কি রক্ত দিয়েছিল, শহীদ হয়েছিল? আমাদের মা বোনের কি লুট হয়েছিল? এই 24-এর যে আন্দোলন, যে নতুন সরকার আসছে 5ই আগস্ট আন্দোলনের মাধ্যমে, সেখানে কি হিন্দুরা রক্ত দিয়েছে? সেখানে হিন্দুরা শহীদ হয়েছে। 9 জন হিন্দু শহীদ হয়েছে। এই 9 জন হিন্দু শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে অনেকে। তাদের বিনিময়ে আজকের বাংলাদেশ, 71 সালে আমাদের রক্তের মাধ্যমে আমাদের এই বাংলাদেশ। ব্রিটিশ আন্দোলনের 19 আন্দোলন সময়ও হিন্দুরা রক্ত দিয়েছে। সেই ব্রিটিশ থেকে শুরু করে আজকে 25 পর্যন্ত আমরা হিন্দুরা রক্ত দিয়ে আসছি দেশের জন্য। এই দেশ কি আমরা বাস করতে পারবো না? আমরা কি বাংলাদেশে এখন নিরাপদ আছি? আমরা কি নিরাপদ আছি? বাংলাদেশে কি হিন্দুরা নিরাপদ আছে? বৌদ্ধরা নিরাপদ আছে? কোন সংখ্যালঘু নিরাপদ আছে? তাহলে বুঝতে হবে, আমরা সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই বাংলাদেশে কোন সংখ্যালঘু নিরাপদ নাই বর্তমান সময়ে। এবং আগের সময় আমরা নিরাপদ ছিলাম না। আমরা কোন রাজনৈতিক সরকারের আমলে কোনোভাবে আমরা নিরাপদ ছিলাম না। আমরা আওয়ামী লীগ সরকারে আমরা নিরাপদ ছিলাম না, এখন আমরা নিরাপদ নেই। অর্থাৎ রাজনৈতিক সরকারের আমলে নিরাপদ নাই, বর্তমান নির্দলীয় অন্তর্বর্তী সরকার আমলেও আমরা নিরাপদ নাই। আমরা তাহলে কখন নিরাপদ থাকবো? কোন সরকার আসছে নিরাপদ থাকবো? সেটা আমাদের প্রশ্ন রাখতে চাই। সেজন্য আমরা মনে করি আমাদের এই সময়ে আমরা এই দেশে আমরা আগামীতে ভোট দেব কিনা সেটা আমাদের প্রশ্ন রয়ে যাবে। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে আমরা কিন্তু ভোট কেন্দ্রে যাব না, আমরা ভোট দেব না। সারা পৃথিবীকে আমরা জানিয়ে দেব এখানে আমাদের হিন্দুদের কোনো অধিকার, এই সংবিধানের কোনো অধিকার এই হিন্দুদের নেই, সেটা আমরা জানিয়ে দিতে চাই। সেজন্য মনে করি তাদের যে হত্যাযোগ্য, তাদের যে মব জাস্টিস, এই জাস্টিসগুলো যতদিন না বন্ধ হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন থাকবে। এবং আমরা এই রাষ্ট্রে আমাদের যে বসবাস, সেই বসবাস অনুপযোগী হয়েছে। আমরা প্রতিনিয়ত আমরা সঙ্গে আছি। আমি এখানে বক্তব্য দিচ্ছি, এই মুহূর্তে আমি বাসায় ফিরতে পারবো কিনা আমি চিন্তায় আছি। আমি বাঁচবো কি মরবো আমি চিন্তায় আছি। কারণ এখানে যারা জঙ্গিরা রয়েছেন, তারা ওট পেতে রয়েছেন, তারা একজনকে হত্যা করবেন, সেই রকম তারা ফেসবুকে এসে নিয়মিত তারা হত্যা যজ্ঞের জন্য তারা হুমকি দিয়ে যাচ্ছে। যারা হত্যার জন্য হুমকি যাচ্ছে ফেসবুকে, সামাজিক যোগাযোগে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা জানেন, একজন ফেসবুকে একজন বলেছেন, যেভাবে পুড়িয়ে মারা হচ্ছে এভাবে আরো পুড়িয়ে মারা হবে। তাহলে বুঝতে হবে আমরা কোন দেশে বসবাস করছি। এই দেশে এখন শান্তি নাই।